কত বড় বেয়াদব দেখছস? তোর ভাবির পাশে খাড়াই দিয়েছিল কেন? আমি কিছু দাঁড়াইছি নাকি? আর ওই মুহূর্তে কে কোন জায়গায় দাঁড়ায় এটা কি খেয়াল থাকে? তুই যে ইচ্ছা করে দাঁড়াইছস এটা কেউ না জানলেও আমি কিন্তু জানি। অনলাইন অফলাইন বিষয়টা কিন্তু আমার ভালো লাগতেছে। এখন যদি সোলোমন ভাইয়ের মানে কিছু হয়ে যায় তাহলে একটা বিশাল বদনাম হয়ে যাবো না? সারা দেশে বিখ্যাত হয়ে যাবি তুই। ধর পেপারে, অনলাইনে, টেলিভিশনে নিউজ আসবো, স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় হার্ট অ্যাটাকে স্বামীর মৃত্যু। ইনস্টেডে তোর একটা ছবিও থাকবে। মজা নেস, হ্যাঁ? আমি বিপদে আছি আর তুই মজা নেস বেটা, হ্যাঁ? মজা লাগতেছে তোর, হ্যাঁ? আরে কি এর মজা নিতেছি, টেনশন করিস না। রিশাদ গেছে না ডাক্তার দেখতে, আসুক দেই ডাক্তার কি বলে। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, মানে ইমন ভাই আমারে ওইখানে পাঠাইলো কে? মানে সে কি আমাকে ইচ্ছা করে বিপদের মধ্যে ফেলাইলো? তোরে ফালাইলো আর তুই পইরা গেলি? গেলি কেন তুই? গেলাম তো, মানে গেছি কেন, মানে গেলাম তো। না 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 না, এখানে গেলাম আর কি গেছি আর কি না বিষয়টা। এখানে নিশ্চয়ই অন্য কোনো বিষয় আছে, কারণ তুই তো এত সহজে রাজি হওয়ার পোলা না। ঘটনাটা কি বলতো? না ওই পুলিশ টুলিশের ব্যাপার আছে না, বুঝোস না, ওই আর কি। আচ্ছা ভালো কথা বন্ধু, আমার খোঁজে তো পুলিশ টুলিশ আইতে পারে, বুঝছস? আমি অফিসের মধ্যে থাকবো, দরজা মরজা লাগা রাখবো। যদি আইসা জিজ্ঞেস করে কবি যে অফিসের মধ্যে আমি নাই। পুলিশ আসবে কেন? ঘটনাটা কি কত? আচ্ছা এত ঘটনা মটনা করিস না তো, এত ঘটনা জানতে চাইস না। আচ্ছা আচ্ছা হন, একটা কথা বলি। আমার এত কিছুর পরে আমার একটা জিনিস মনে হইতেছে, এই সবের পেছনে তোর কোনো ভূমিকা আছে। হ্যাঁ, ভূমিকা তো নিশ্চয়ই আছে, কারণ আমার নাম নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ। আচ্ছা হয়েছে নন্দ ঘোষ হওয়ার দরকার নেই, এখন আপাতত তোর নাম রন্টুই থাক। কিন্তু মামা, আমি যদি জানতে পারি এইসবের পিছনে তোমার ইন্ধন আছে, আমি তো মারাত্মক মাইন্ড করবো। আচ্ছা সেটা করিস, কিন্তু পুলিশের ঘটনাটা কি সেটা তো আমার জানতে হইব। সেটা যদি না জানি তাহলে তুই যে এখানে নাই সেটা আমি কমু কেমনে? হ্যাঁ, তোর তো জানার কথা বেটা। ওই সলমান ভাই তুই তো হুদি মাইন্ড করে বেটা, আমার দিয়ে মনে তার বড় সম্ভব কথা। আমি ওই চোখে দেখছি কখনো? দেখি আমরা ওই ধরনের পোলা কি করবো। আমার কিন্তু রন্টু পুরা বিষয়টা কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না। কিন্তু আমারে পাঠাইলো ভাবিল কথা কখন লেগে ইমন ভাই, সে আবার গিয়ে কনার সাথে কথা বলতেছে। কি মানে বিষয়টা তুই কিছু বুঝোস, জানোস, মানে বলবি কিছু আমারে? আরে না, ওর বিষয় আছে ও কাউরে কয় নাকি? তুই জানোস না হালায় কেমন চাও সবের মানুষ। না এটা তো জানি, ও মানে কিন্তু কথা হলো সোলেমান ভাইয়ের উপর দিয়ে যা যাইতেছে না, মানে আমি একটা জিনিস বুঝি না, সে বউকে অনেক ভালোবাসে, এটা সত্য, এটা আমরা মানি, কিন্তু সে আমাকে এইভাবে দেখলো, এটা কোনো কথা হইলো? আচ্ছা ওই পুলিশের ব্যাপারটা কিন্তু আসলে জানা দরকার। তোর নামে আবার মামলা টামলা হয়েছে নাকি রে? কিরে কি অবস্থা? ওই মোড়ে ডাক্তার দেখছে, প্রেশার টেশার মাপছে, এগুলো সব কিছু নাকি বাড়তে পারছে, আপনি বেশি, প্রেশার টেশার নাকি বেশি, এই আর কি। আর তো সব কিছুই বেশি বেশি, প্রেমও বেশি, সন্দেহও বেশি। ওই খালি ওই প্রেশার ওষুধ দিচ্ছে, আর কিছু দেয়নি। ওই জ্ঞানম্যান আছে? আওয়াজের মধ্যে আছে। আওয়াজের মধ্যে আছে মানে? একবার জ্ঞান আইছিল আর কি, হ্যাঁ। ওইটা তাকায় দেখে ওই আমি বাবির পাশে দাঁড়ায় আছি, আবার পড়ে গেছে গায়ে। দেখছস কত বড় বেয়াদব দেখছস? তোর ভাবির পাশে খাড়াই দিয়েছিল কেন? আমি কিছু দাঁড়াইছি নাকি? আর ওই মুহূর্তে কে কোন জায়গায় দাঁড়ায় এটা কি খেয়াল থাকে? তুই যে ইচ্ছা করে দাঁড়াইছস এটা কেউ না জানলেও আমি কিন্তু জানি। আজকাই আমি কাকলিয়া পরে ফোন দেবো, তুই যে বাড়া বাড়ছস আজকে দিমই দিমু ফোন। আচ্ছা হয়েছে, এই যে চলে আসছে আসল কালপিট, চলে আসছে। হ্যাঁ ভাই, আমি অপরাধী, আমি কালপিট, আমি দোষী, আমার সব অপরাধ। এ কি রে, এটা আমার সামনে নাটক করে? ভাই নাটক না ভাই, একদম বাস্তব। কনার কোনো দোষ নাই, আমি তাকে ডাকছি, আমি তাকে দেখা করতে বলছি, সব অপরাধ আমার। বিশ্বাস কর, তুই তারা কিচ্ছু বলবি না। ওই আমি কি করবো রে, কি বলবো বুঝতেছি না আমি কিছু। হয়েছে ইমন ভাই, বসো না, বসো বসো। আমার কথায় কোনো ভেজাল নাই, সব ক্লিয়ার। আচ্ছা কোনো ভেজাল নাই,
তুমি আসো তো আমার সাথে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, শোনো। কি হয়েছে? কণা তোমারে ডাকছিল কেন? সে এক দীর্ঘশ্বাসের গল্প। মানে কি? মানে হচ্ছে কণা আমারে ভালোবাসে রে। কি? ওর ভিলেন ভাইয়ের জন্য এডিটিংটা ঠিক মতো করতে পারলাম না। কি কইতেছো তুমি এইসব? কণা তোমারে ভালোবাসে এই কথা বলছে কণা? বলছে, তবে ডিরেক্ট বলতে পারিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালোবাসার। ছাই বলছে, ছাই। ও তোমারে ভালোবাসার কথা বলবো কেন? কেন বলছে সেটা আমি দেখবো, কিন্তু তুই আমাদের পুলিশের মধ্যে জেরা করতেছিস কেন? তুই এই ব্যাপারে তো সিরিয়াস কেন? এখানে তো সিরিয়াস হওয়ার তো কিছু দেখছি না। দেখো না, কারণ তুমি কানা। ও যদি তোমারে বইলাও থাকে ভালোবাসার কথা, অপরাধ করছে, তোমার সাথে বেয়াদবি করছে ও। যদি না বলছে, সেইটাই, ও তোমাকে এই কথা বলতে পারে না, কারণ তুমি ওর বড় ভাইয়ের বন্ধু। এইটা তোমাকে বলা মানে তোমাকে অপমান করা। তোমাকে অপমান করছে, বুঝো না এই ব্যাপারটা? তাই নাকি? অবশ্যই তাই। আমি যদি হইতাম থাবড়ায় ওর কান গরম করে দিতাম। কি বিষয়টা বুঝছি, আঙুর ফল টক না? খারাপ লাগতেছে? ঘটনাটা কি উল্টাই গেল? শালা, তোমারে যে কোনখানে মারবো, সবাই নিজের মতো স্যাবলা মনে করো না? ফাউল কোনখানকার ভাইয়ের মতো বন্ধুর বোনের সাথে। শালা রাগো বন্ধু, রাগো, খুব ভালো লাগতেছে। যত রাখতেছ তত আমার মজা লাগতেছে। আরো রাগো, ঘুমিয়ে দিন আইছে, তাই না? আরো রাগো, খুব মজা পাইতেছি। ঘুমিয়ে দিন আইছে, খুব ভাব বাড়াইতেছ। তোমার এই হিংসাটা দেখে আমার দারুণ মজা লাগতেছে। দারুণ মজা, মজা লাও, মজা লুটপাট করে নাও।